দর্শক, গতকালকেই বলেছিলাম আমেরিকা বাংলাদেশের ব্যাপারে খুবই বেশি সিরিয়াস হয়ে গেছে। যখন ডোনাল্ড ট্রাম্প আসতে আর মাত্র 10 দিন বাকি, ঠিক সেই সময় একের পর এক কাণ্ড কারখানা ঘটেই চলেছে। গতকালকে বলেছি যে আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের বৈঠকে ডক্টর ইউনূস সম্পর্কে এক ধরনের সিদ্ধান্ত হয়েছে বলে বিভিন্ন মাধ্যম খবর দিচ্ছে, এবং ডক্টর ইউনূস সরকার থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার আসছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নতুন যে নির্বাচন, সেই নির্বাচন হতে পারে খুব স্বল্প সময়ের মধ্যে। এমন আভাস যখন চতুর্দিক থেকে আসছে, তখন আজকে বড় খবর যেটা চলে আসলো সেটা হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রদূত পরিবর্তন হয়েছে। 8 মাস আগে যাকে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে সিলেক্ট করা হয়েছিল, তাকে বাতিল করে দিয়েছে আমেরিকার সিনেট। সেই বাতিলের পরে নতুন কাকে তারা নিয়োগ করলো এবং কেন এই ঘটনা ঘটলো, বাতিলের এই ঘটনা, বদলের এই ঘটনা কেন ঘটলো, বাংলাদেশ সম্পর্কে স্পেশালি আমেরিকা কি ভাবছে, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মূল ভিডিও শুরু করার আগে একটা প্রসঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকালকের ভিডিওতে আমরা ভুলবশত কানাডার প্রধানমন্ত্রীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলাম। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি এই ধরনের অনিচ্ছাকৃত ভুল থেকে আমরা বিরত থাকতে পারবো। চলে আসি আজকের ভিডিওতে। আজকের আমেরিকা থেকে যে খবর আসলো, গতকালকে আমরা আলোচনা করেছিলাম আমেরিকার বিদায়ী যে নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, তার সঙ্গে ভারতের বৈঠকের কথা বলেছিলাম। ডক্টর ইউনূস সরকার থাকতে পারছে কি পারছে না সেই আলোচনা তাদের মধ্যে হয়েছে, তেমনটা বলেছিলাম। ডক্টর ইউনূসের সেফ এক্সিটের কথা আমেরিকা ভাবছে, সেরকম আলোচনা ভারত থেকে বিভিন্ন মাধ্যমে, ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে, সেই আলোচনা করেছিলাম। যদি সেগুলো সত্য হয়, তাহলে আর এক ধাপ এগিয়ে আমেরিকা বাংলাদেশ ব্যাপারে সিদ্ধান্ত নিল। 8 মাস আগে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে সিলেক্ট করা হয়েছিল ডেভিড মিলকে। ডেভিড মিলি, তাকে, তিনি চীনের উপরাষ্ট্রদূত ছিলেন। তাকে 8 মাস আগে যখন সিলেক্ট করা হয়েছিল যে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত তিনি হবেন, 8 মাস পরে এসে কানাডার মানে আমেরিকার যে সিনেট, সেই সিনেটে তার নিয়োগ পাশ হয়নি, তার নিয়োগ বাতিল হয়ে গেছে। তার নিয়োগ বাতিল হয়ে যাওয়ার পরে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম ট্রাসি জ্যাকবসন। ট্রাসি জ্যাকবসনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হলো। বলে রাখা ভালো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হোয়াইট হাউসে প্রবেশ না করলেও আমেরিকার হোয়াইট হাউসের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এখন কিন্তু ট্রাম্পের দখলে। যেহেতু নির্বাচনে তিনি জিতেছেন, সেই কারণে তার দখলে এই দুই কক্ষ, এবং এই দুই কক্ষের অনুমোদন ছাড়া কোনো কিছুই যেহেতু হয় না, সেহেতু 8 মাস আগে নিয়োগ দেওয়া ডেভিড মিলের যে নিয়োগ, সেই নিয়োগ বাতিল হয়ে গেছে। ট্রাসি জ্যাকবসনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে, এবং তাকে বিশেষ অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে এই অঞ্চলের, বাংলাদেশের সঙ্গে এই অঞ্চলের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক ব্যাপারে বিশেষভাবে কাজ করার জন্য। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সম্পর্ক, সেই সম্পর্কগুলো নিয়ে কাজ করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের রাজনীতিতে। কারণ বাংলাদেশের রাজনীতির যে টালমাটাল অবস্থা, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকবে কি থাকবে না, সংবিধান অনুযায়ী, সংশোধিত সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার আসবে কি আসবে না, ডক্টর ইউনূস পদত্যাগ করবেন কি করবেন না, এরকম অনেক প্রশ্ন যখন সামনে আসলো, তখন আমেরিকার রাষ্ট্রদূত বদল হলো। বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত বদল, এটা একটা বড় ঘটনা, এবং এই ঘটনার মধ্য দিয়ে অনেক ব্যাপারই আলোচনা হচ্ছে। যে ডোনাল্ড, বলা হচ্ছে ওইদিকে কানাডার প্রধানমন্ত্রীর কথা, গতকালকে বলছিলাম যে জাস্টিন ট্রুডোকে
সরিয়ে দেয়া অর্থাৎ জাস্টিন ট্রুডোর পদত্যাগ, এটা ডোনাল্ড ট্রাম্পের প্রথম অ্যাকশান ছিল। ডোনাল্ড ট্রাম্পের অ্যাকশানে জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যৌথ অ্যাকশানে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারও পদত্যাগ করতে বাধ্য হবে, কারণ তারা নানাভাবে নানা দিক থেকে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতার জন্য তারা পদত্যাগ করবে। নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সেই নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বর্তমান রাষ্ট্রপতি তিনিই দায়িত্ব পালন করতে পারেন, সেই সম্ভাবনার জোরদার এরকম কথা শোনা যাচ্ছে। এবং ঠিক সেই সময়ে আমেরিকা তার রাষ্ট্রদূত পাল্টে নতুন রাষ্ট্রদূত জ্যাকবসনকে নিয়োগ দিল। জ্যাকবসনকে যখন নিয়োগ দিল তখন তিনি এসে বাংলাদেশে, যদিও তিনি বাইডেন প্রশাসনের লোক, তারপরেও বাইডেন প্রশাসনের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সেই মানুষটিকে যখন সিনেট অনুমোদন দিয়েছে, নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের পছন্দের মানুষ এবং পছন্দের মানুষ ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী তিনি চলবেন এবং ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী চললে বাংলাদেশে সেটা ডক্টর ইউনূস সরকারের জন্য খুবই বিব্রতকর অবস্থা তৈরি হবে, এমনটা বলছেন অনেকে। এবং জ্যাক সুলিভানের, আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে ভারতের যে বৈঠক, সেই বৈঠকের ভেতরের খবর ভারতীয় গণমাধ্যম যেগুলো বলছে যে ভারতের সঙ্গে আমেরিকার এক ধরনের বোঝাপড়া হয়ে গেছে বাংলাদেশের সরকার বিষয়ে, যদি সেগুলো হয় তাহলে সেগুলো বাস্তবায়নে জ্যাকবসন নিশ্চয়ই বড় ভূমিকা পালন করবেন। এই যে নিয়োগ, এই নিয়োগের ফলে ডক্টর ইউনূস সরকার আরেক ধাপ চাপে পড়লেন বলেই মনে হচ্ছে। ডক্টর ইউনূস সরকার এই চাপগুলো, একের পর এক যে চাপ আসছে, দেশীয় চাপ তো রয়েছেই, আন্তর্জাতিক চাপ একের পর এক, কিভাবে তারা সামলাবেন, কতদিন তারা থাকতে পারবেন, নাকি সত্যি সত্যিই ভারতীয় বিভিন্ন মিডিয়া যেভাবে আলোচনা করছে আমেরিকার বরাত দিয়ে, সেই আমেরিকার বরাত দিয়ে আলোচনাগুলো সত্য হয়ে যাবে কিনা, ডক্টর ইউনূস পদত্যাগ শেষ পর্যন্ত করবেন কিনা, সেই আলোচনা কিন্তু এখন দিন দিন বাড়তেই থাকবে। দর্শক, আপনার কি মনে হয় আমেরিকার রাষ্ট্রদূত পরিবর্তন, এই যে বড় ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প কি একটা বড় বার্তা দিতে চাইলেন ইউনূস সরকারকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।